সুপ্রভাত প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি আজকের প্রভাতী প্রতিবেদন। আজ একটি একেবারে অন্য রকমের প্রতিবেদন নিয়ে আসতে চাইছি আপনাদের কাছে। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন কোন বিষয়ে কথা বলতে চাইছি। তবু আরেকটু পরিষ্কার হবে যদি বিষয়টা আরেকটু ভেঙে বলি। আপনারা জানেন 2004 সালে বিবিসি একটি সার্ভে বা সমীক্ষা করেছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে। এই ছিল সমীক্ষার বিষয়। যতদূর জানি কতজন মানুষ সেবার ভোট দিয়েছিলেন, তাদের রাষ্ট্রীয় ও ধর্মীয় পরিচয় কি ছিল, সেই তথ্য বিবিসি পাবলিকলি পাবলিশ করেনি। জানি না এই ধরনের তথ্য তারা মেনটেন করেছিলেন কিনা। তবে সে বছরের 14 এপ্রিল, যেদিন ছিল চূড়ান্ত দিন, যেটি ছিল বাংলা পয়লা বৈশাখ, নববর্ষের দিন, সেদিন বিবিসি তাদের সমীক্ষার ফল ঘোষণা করে। সেই ফলে দেখা যায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে ভোট দিয়েছে বিশ্বব্যাপী সমস্ত বাঙালি। সেবার ভোটদানের প্রক্রিয়াটা কি ছিল একটু বলি, আস্তে আস্তে পুরো বিষয়টি বলবো আপনাদের। বিবিসির বাংলা সার্ভিস তারা জানিয়েছে যে কোনো ত্রুটি বা বিতর্ক এড়াতে তারা মতামত পোলিং, যেটা ওপিনিয়ন পোল বলে, তার যে সর্বাধুনিক পদ্ধতি সেটা তারা অনুসরণ করেছে। কি সেটা? না, তারা বলেছিল অংশগ্রহণকারীদের, মানে তাদের কাছে জানতে চেয়েছিল তাদের মতে কোনো আলাদা করে লিস্ট দেওয়া হয়নি, বলা হয়েছিল তাদের মতে সেরা বাঙালি ব্যক্তিত্বের 5টি পছন্দকে, একটি নয় 5টি পছন্দকে পছন্দের ক্রম অনুসারে, অর্থাৎ সব থেকে বেশি পছন্দ যাকে তার নাম থাকবে 1 নম্বরে, তারপরে তার একটু কম যে তার নাম 2 নম্বর, তারপরে যার নাম 3 নম্বর, এরকম ভাবে প্রত্যেককে বলা হয়েছিল 5টি করে পছন্দের নাম দিতে। তারপরে সেই 5টি নাম থেকে দেখা গিয়েছে যে সব থেকে বেশি ভোট কে পাচ্ছেন, এবং প্রথম সব থেকে বেশি যিনি পেয়েছেন তাকে দেওয়া হয়েছে 5 পয়েন্ট করে। 5 পয়েন্ট করে যে সব থেকে বেশি ভোট পেয়েছেন, মানে 1 নম্বরে যার নাম তাকে 5 পয়েন্ট, 2 নম্বরে যার নাম তাকে 4 পয়েন্ট, 3 নম্বরে যার নাম তাকে 3 পয়েন্ট, 2 নম্বরে যার নাম তাকে 1 পয়েন্ট। এই 2 পয়েন্ট এবং একদম ভুল হয়ে গেল একটু আমার একদম উপরে যার নাম একদম উপরে রয়েছে তিনি 5 পয়েন্ট, তার নিচে যিনি 4 পয়েন্ট, তার নিচে 3 পয়েন্ট, তার পাশে 2 পয়েন্ট, তার নিচে 1 পয়েন্ট। এইভাবে তাদের নামগুলো তাদের সবাইকে নম্বর দেয়া হয়েছিল। এইভাবে শেষ পর্যন্ত যিনি পঞ্চম, 5 নম্বরে একদম নিচে যিনি 5 নম্বর, তার থেকে 1 পয়েন্ট পাবেন তিনি। এই পয়েন্টের ভিত্তিতে, এই পয়েন্টগুলো যোগ করে বাঙালি তার জরিপের চূড়ান্ত তালিকা বিবিসি তৈরি করেছিল। সর্বশ্রেষ্ঠ বাঙালি কে সর্বকালের, একালের নয়, সর্বকালের। বিবিসি জানিয়েছে যেদিন ফল ঘোষণার পরে যে শেখ মুজিবুর রহমান তিনি প্রথম ভোট, সব থেকে বেশি ভোট পেয়েছেন। তার ভোটের নিচে দ্বিতীয় যার নাম তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ মুজিবুর রহমান যে ভোট পেয়েছেন তার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভোট কিন্তু অনেকটাই নিচে। রবীন্দ্রনাথ ঠাকুর যত ভোট টোটাল পেয়েছিলেন তার 2 গুণ ভোট পেয়েছিলেন মুজিবুর রহমান সেবার। আবার তারপরে 3 নম্বরে যিনি ছিলেন তিনি ছিলেন কাজী নজরুল ইসলাম। আবার কাজী নজরুল ইসলাম তিনি যত ভোট পেয়েছেন, দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রায় ডবল ভোট পেয়েছেন, 2 গুণ ভোট পেয়েছেন।
এইরকম ভাবে 4 নম্বরে ছিলেন এ কে ফজলুল হক, তিনি ছিলেন 4 নম্বরে। 20 জনের তালিকা কিন্তু প্রকাশ করেছিল এইভাবে। এই 20 জনের তালিকার বাকি নামগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই, জানাবার জন্য, কিন্তু আপনাদের কে কাকে ভোট দেবেন সেগুলো জানাবার জন্য না, আপনারা আপনাদের পছন্দ মতো 5টা নাম দেবেন। 5 নম্বরে সেবার ছিলেন তালিকায় নেতাজি সুভাষচন্দ্র বোস, 6 নম্বরে ছিলেন বেগম রোকেয়া, 7 নম্বরে ছিলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, 8 নম্বরে ছিলেন ভাসানী AKH ভাসানী, 9 নম্বরে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 10 নম্বরে রাজা রামমোহন রায়, 11 নম্বরে তিতুমির, 12 নম্বরে লালন ফকির, 13 নম্বরে সত্যজিৎ রায়, 14 নম্বরে ছিলেন অমর্ত্য সেন, 15 নম্বরে ছিলেন, এটা যৌথভাবে দেয়া হয়েছিল, বাংলাদেশের ভাষা শহীদরা, তাদের সবাইকে এক গোত্রে একটা ব্র্যাকেটে রেখে দেয়া হয়েছিল, তারা ছিলেন 15 নম্বরে। 16 নম্বরে ছিলেন বিখ্যাত পণ্ডিত মোহাম্মদ শহীদুল্লাহ, 17 নম্বরে ছিলেন স্বামী বিবেকানন্দ, 18 নম্বরে ছিলেন অতীশ দীপঙ্কর, 19 নম্বরে ছিলেন জিয়াউর রহমান, 20 নম্বরে ছিলেন হুসেন শহীদ সুরাবর্দী। এই ছিল 20 জনের তালিকা। আমরা এই যে প্রথম 4 জনের পরে যে বাকি যারা থাকছেন, এই 4 জনের এদের ভোটের কিন্তু ওই 5 থেকে 20 যারা আছেন তাদের কিন্তু নিজেদের মধ্যে ফারাকটা কিন্তু খুব কম ছিল, খুব সামান্য সংকীর্ণ ফারাক ছিল। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস হচ্ছে, সমীক্ষাটা আমি কেন করতে চাইছি এই জন্য, এই পরিকল্পনাটি আমার মাথায় এসেছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উথাল পাতালের কিছু দৃশ্য ও সেখানকার রাজনৈতিক বাতাবরণ যেভাবে পরিবর্তিত হয়েছে ও হচ্ছে সেটা দেখে। বঙ্গবন্ধুর মূর্তি যেভাবে ধ্বংস করা হয়েছে, সমগ্র বাঙালির তুলনায় যারা এটা করেছে, সব করেছে, তারা হয়তো খুবই নগণ্য, তাদের সংখ্যা খুবই কম সংখ্যা, তবু কিছু সংখ্যা তো তাদের আছে। সেই সংখ্যা কত হতে পারে, আবার সত্যি কিনা জানি না। আমরা শুনেছি বাংলাদেশে নাকি বেগম রোকেয়ার তারও মূর্তি, তারও নামে স্কুল ইত্যাদি ভেঙে ফেলা হয়েছে, জানি না কতটা সত্যি কিনা। আবার শুনছি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গান আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের কানে আসছে, শুনতে পাচ্ছি, সেই জাতীয় সঙ্গীতও নাকি বাংলাদেশ পাল্টে দিতে চাইছে। সেই জাতীয় সঙ্গীতের তাদের মধ্যে লোক বেশি চাইছে, অনেক মানুষ চাইছে নাকি এটা পাল্টে দেয়া হোক। কাজী নজরুল ইসলাম আবার আমাদের দেশে এবং বাংলাদেশেও ধর্মে তিনি মুসলিম, কিন্তু তাহলেও তিনি ছিলেন উদার মানসিকতার মানুষ। আমি জানি যে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু মুসলিম আছেন, সংখ্যায় তারা বেশি না হলেও। নজরুল শ্যামা সঙ্গীত লিখেছেন, তার জন্যে তারা নজরুলকে সাচ্চা মুসলমান মনে করেন না। এগুলো অনেকের ভোটের মধ্যে এসছে। এই ধর্মীয় সংকীর্ণতা ও ক্ষুদ্র রাজনৈতিক অবিশ্বাসের বাতাবরণ বাঙালিকে কিভাবে ও কতটা প্রভাবিত করতে পেরেছে এবং আগামী দিনে হয়তো কিছুদিনের মধ্যে করতে চলেছে, প্রতিটি দিন পাল্টে যাচ্ছে, তার হদিশ পেতে ক্যালকাটা ডায়ালগস এই সমীক্ষার আয়োজন করেছে। আমাদের চ্যানেল ছোট, নবীন, খুব বেশি বয়স নয় এর, খুবই সামান্য বয়স, কিন্তু আমাদের ইচ্ছা অনেকটা এগোবার ইচ্ছা, অনেকটা যাওয়ার ইচ্ছা। আমরা এই ছোট চ্যানেল, নবীন চ্যানেল হলেও এই যে রাজনৈতিক সংকীর্ণতা, ক্ষুদ্রতা, হানাহানি, এগুলো পেরিয়ে
বাঙালির মনের হদিশ আমরা পেতে চাইছি। আপনাদের কাছে অনুরোধ, আপনার পছন্দ মতো সেরা 5 জন বাঙালির নাম 1, 2, 3, 4, 5 পরপর লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। আমরা আগামী 3টি মাস অর্থাৎ 30শে নভেম্বর পর্যন্ত খোলা রাখব এই ভোটদানের পর্ব। ডিসেম্বর মাসে আমরা ভোট গণনা করব এবং সম্পূর্ণ কথা দিচ্ছি সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিজ্ঞানসম্মতভাবে যেগুলো বলেছি সেই অনুযায়ী ডিসেম্বর মাসে তালিকা তৈরি করব এবং ফলাফল ঘোষণা করব 1 জানুয়ারি 2025 তারিখে, নববর্ষের দিন। আপনাদের কাছে অনুরোধ, বিষয়টি আপনাদের প্রিয় ও পরিচিত জনদের জানান, তাদের কাছে শেয়ার করুন এই প্রতিবেদনের লিংক। এছাড়াও আমরা আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমরা এই জিনিসটি প্রচার করব। আমাদের কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিংক এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর সেটা আমরা দিয়ে দেব। আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফল হোক আমাদের এই মহতী প্রচেষ্টা। ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ।